হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সাহাস ব্লগ। তো আমার আজকে রান্না কাঁচা কলার কোফতা বা কোরমা যেটাই বলেন। আজকে কাঁচা কলা দিয়ে তরকারি করব। প্রথমে কাঁচা কলাগুলি টুমটুম করে কেটে নেব, 2 ভাগ করে কেটে নেব। বেশি ছোট করব না, বেশি ছোট করলে আবার সিদ্ধ হলে আবার গলে গলে যায়, তাই 2 ভাগ করে কেটে নেব। এই যে আমার ছোট সোনা খেলা করছে। তো একা একা সংসার সামাল দেওয়াটা অনেক কষ্টের। একা একা সব কিছু করা, রান্না করা, বাচ্চা দেখে রাখা, সবটাই খুব কঠিন। তো কী আর করার, একাই করতে হবে। তো চলছে, এই বাচ্চা টয়লেট যাবে বলছে, তো তাড়াতাড়ি কেটে ওকে নিয়ে যেতে হবে। এখন জল বসিয়ে দিলাম, একটু ভাপ দিতে হবে। একটু হলুদ, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। হলুদটা দিলে ভালো, কষগুলি বেরিয়ে যায়। আমি হলুদ দিয়েই সিদ্ধটা করি। একটু নরম, একটু বেশি সিদ্ধ করব যাতে কোফতাগুলি সুন্দর করে বানানো যায়। দিয়ে দিলাম সবগুলা। জলটা বেশি গরম হয়নি, এই জন্য হাত দিয়ে করে নিচ্ছি। তারপর ঢেকে রেখে দেব। এখন আলু কাটতে বসে গেলাম। দুটো আলু নিয়েছি, দুটোই এনাফ। আমাদের ঘরে 3জন লোক, আপনারা আপনাদের বুঝ মতে আলু দেবেন। আমার ঘরে তো বেশি আলু খুব পছন্দ করে না, তাই 2টো আলু দিচ্ছি। শুধু বাচ্চা আর আমি খাই, ওর বাবা তো খাই না আলু, তাই আলু 2টো দিচ্ছি। এখন আলুগুলো কেন জানি না ভালো হয় না, অনেক জায়গায় পচা থাকে বা ভিতর দিয়ে ফাঁপা থাকে, তাই 2টো আলু নিলাম। ভালো করে কেটে নিচ্ছি, একটু সরু সরু করে কেটে নেব। আপনারা ইচ্ছা করলে স্কোয়ার ভাবেও দিতে পারেন, আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন, আমার ভিডিওগুলি কেমন হয় একটু জানাবেন। এখন আলুগুলি ভালো করে কষলে ধুয়ে নিই। একটু ভালো করে না ধুলে তো আবার মাটি থেকে যায়। আলুগুলোর মধ্যে প্রচুর পরিমাণ বালি থাকে, তাই ভালো করে না ধুলে একদম তরকারিটি নষ্ট হয়ে যাবে। ভালো করে ধুয়ে নিলাম। এখন মশলা রেডি করব। এটা কোনো পেড প্রমোশন কিছু না, জাস্ট আমার এই মশলাটা এভারেস্টের মশলাটা কিচেন কিং মশলাটা আমার খুব প্রিয়। এই মশলাটা দিলে আলাদা রকম একটা সেন্ট, একটা ফ্লেভার আসে, তাই দেখাচ্ছি। এটা কোনো পেড প্রমোশন কিছুই না। তা নিয়ে নিলাম মশলা। এই মশলাটা দিয়ে আপনারা রান্না করে দেখবেন যে খুব একটা আলাদা একটা ফ্লেভার চলে আসে, যে কারণে তরকারিটা খুবই স্বাদ হয়। নিয়ে নিলাম মশলা পরিমাণ মতো, আমি 2 চামচের মতো নিয়েছি। লঙ্কার গুঁড়ো 2 চামচ নিয়ে নিলাম, বেশি লঙ্কা দেব না, ছোটো বাচ্চা খাবে, তাই বেশি লঙ্কা দিলাম না, কম লঙ্কাই দিলাম। এখন একটু জল দিয়ে গুলে নেব। আপনারা পরিমাণ মতো লঙ্কাটা আপনারা নিয়ে নেবেন, আপনাদের কতটুকু প্রয়োজন। এতে দেখুন কতগুলো কষ বেরিয়েছে, জলটা একদম কালো হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে, একটু সিদ্ধ হলে তারপর নামিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে, কাঁচা কলাগুলি একটু কালো কালো হয়ে উঠছে। আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে ঠান্ডা করে নেব, না হলে এইটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে একটু ঠান্ডা জল দিয়ে, ট্যাপের জলই দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলি। দেখুন কি সুন্দর করে খোসা চলে আসছে। বেশি সিদ্ধ বা কম সিদ্ধ করিনি, একদম মাঝারি তেই করেছি। এখন সবগুলো ছুলে নেব। এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, গরম তেল হয়ে গেছিলো, তাই আলু ভাজতে স্টার্ট করে দিয়েছি। আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু পরিমাণ মতো হলুদ, বাস, লবণ দেব না, একটু হলুদ দিয়ে ভাজি করে নেব।
হলুদ দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি বেশি মোটা করে কাটিনি, একটু সরু করে কেটেছি। আপনারা চাইলে স্কয়ারভাবেও কেটে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এখন একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন স্টার্ট করে দিচ্ছি আর কোফতা বানানো। কাঁচা কলা, কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি, একটু লবণ, একটু হলুদ, চালের গুঁড়ো, তারপর অল্প একটু বেসন দিয়েছি। সবগুলো একসাথে মিক্সড করে নেব, ভালো করে কুচলিয়ে সবগুলো মিক্সড করে নেব। আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। আমার হাত দিয়ে বেস্ট লাগে, ভালো করে মসৃণভাবে করা যায়। আলু ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। নামাতে গিয়ে ঘাটিতেই পড়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে বাটটা সোজা করে নিলাম। একে একে সব আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটু ডিপ ফ্রাই করতে পারেন, আমি একটু কম ফ্রাই করলাম, কেন ঝোলের আলু একটু সফট না হলে ভালো লাগে না। সফট বেশি ভাজা হলে শক্ত হয়ে যায়, তাই একটু কম ভাজা করে নিয়েছি। এখন কোফতাগুলি বানাবো। আমি গোল সাইজ করছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সাইজ করে নেবেন। গোল গোল করে ভেজে নেব। হলুদটা একটু কম হয়েছে, কোনো সমস্যা নেই, তরকারিতে একটু হলুদ পড়বেই, কালার হয়ে যাবে। আমি গোল গোল করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এগুলিকে ডিপ ফ্রাই করব। সবগুলোকে এইভাবে গোল গোল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এটাকে আরও ফ্রাই করতে হবে, ভালো করে ফ্রাই করে একদম লাল লাল করে তুলব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। হলুদটা কম হয়েছে, কিন্তু এখন কলম বোঝা যাচ্ছে না হলুদটা যে কম হয়েছে। তেলে ভাজার সময় তেলের মধ্যে যে হলুদটা ছিল, এই জন্য কি সুন্দর কালার চলে এসছে। দেখুন এখন নামিয়ে নেব একটা একটা করে। দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। এগুলোকে এইভাবেই সস দিয়ে খেতেও খুব মজা লাগে, এবার বড়াটা খুব স্বাদ লাগে। কোফতাগুলি আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটু তেল গরম করলাম, তারপর 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেছে, তেলটা বেশি হিট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দেব, সবটা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে এখন ফ্রাই করতে ভালো করে। আপনারা প্লিজ আমার এই নতুন চ্যানেলটাতে সাপোর্ট করবেন। আমার এই চ্যানেলটা নিউ, আগের চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আপনাদেরকে বলেছি। আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাতে জয়েন করুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। এখন নুন দিয়ে দিলাম। মশলার মধ্যে নুনটা দিলে মশলার মধ্যে নুনটা দিলে ভালো করে একদম মিশে যায় লবণটা, তাই আমি মশলার মধ্যেই লবণটা দিয়ে দিয়েছি। এখন তেল ছাড়া অবধি এটা ভাজা করব। দেখুন এখনই তেল ছেড়ে আসছে, এবং খুব ভালো করে তেল ছেড়ে আসছে। আর একটু নাড়াচাড়া দিয়ে তারপর কোফতা আর আলুটা দিয়ে দেবো। কোফতা আর আলুটা এখন দিয়ে দিচ্ছি। এটাকে এখন আবার একটু ভাজা করব। ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এইভাবে কষা রেখে অল্প ঝোল দিয়ে খুব স্বাদ হয়। আমি আজকে একটু পরিমাণ মতো একটু ঝোলটা দেবো, কারণ আজ আর অন্য কোনো তরকারি রান্না করবো না, একটা তরকারি, তাই একটু ঝোল দিয়ে করবো। আপনারা চাইলে মাখা করতে পারেন। এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, গরম পানি।
আমার আমার এই চ্যানেলটা নিউ, আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আমার কুকিং করতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা কোথা থেকে দেখছেন আমার চ্যানেল এই ভিডিওগুলা, তো আপনারা অবশ্যই কমেন্টে সাহায্যে জানাবেন। আমার তরকারি রেডি হয়ে গেছে, এখন একটু ঝোলটা ফুটলেই নামিয়ে নেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি প্রত্যেক দিন চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, আমার ব্লগ দেওয়ার জন্য বা রান্না দেওয়ার জন্য। আপনারা পাশে থাকলেই আমি মোটিভেশন পাই। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন। আশা করি আরেকটা ভিডিওর সাথে দেখা হবে। এখন আসি, টাটা।